গঙ্গাসাগর থেকে ফের বাংলা, বাঙালি অস্মিতায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর যাওয়ার জন্য নতুন সেতুর শিলান্যাস সহ একাধিক প্রকল্পের উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে সোমবার গঙ্গাসাগরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ শানান বঙ্গের প্রশাসনিক প্রধান। এদিন মমতা বলেন, তোমাদের এত বড় সাহস বাংলাকে অপমান করো, বাংলা ভাষাকে অপমান করো। তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো, এত বড় সাহস। তোমরা আমাদের অপমান করো, আমাদের অস্মিতাকে। যে ভাষায় মা বলতে শিখেছি, যে ভাষায় আম্মা বলতে শিখেছি, যে ভাষায় মাদার বলতে শিখেছি। কেউ যায় মাঝের থানে, কেউ যায় জায়ের থানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গুরুদ্বারায়, কেউ যায় গির্জায়। কিন্তু ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব। উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময় থেকেই বাংলা ও বাঙালি অস্মিতার শান দিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে তৃণমূল। অভিযোগ ওঠে, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের। এমনকি সোনালী খাতুন সহ তাঁর পরিবারকে বাংলাদেশি সন্দেহে দিল্লি থেকেই বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় দেশের রাজনীতিতে। অবশেষে সুপ্রিম নির্দেশে সোনালী দেশে ফিরলেও এখনও তার স্বামী সহ তার প্রতিবেশীরা বাংলাদেশেই আটকে রয়েছে। শুধু সোনালী নয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেই বাঙালি পরিযায়ীদের ওপর হেনস্থার ঘটনা সামনে এসেছে। এই ইস্যুতে বরাবর গর্জে উঠেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে গড়ে তুলেছেন আন্দোলনও। এই আবহে দাঁড়িয়ে ফের মমতা স্পষ্ট করলেন, কোনো অবস্থাতেই বাংলা মাথা নত করবে না। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি আর কোনোদিন করবে না। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা। এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সব মিলিয়ে এসআইআর আবহেই বাঙালি অস্মিতা যে তৃণমূলের অন্যতম হাতিয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্বাচনী বৈতরণী পার করতে এই অস্ত্র রাজ্যের শাসক দলকে কতটা বাড়তি মাইলেজ দেয়, তার উত্তর মিলবে ভোট বাক্সেই। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।